আজ বেশ ভালোই ভাড়া পেয়েছিলাম, সেজন্য আমাকে অনেকটা দূরও যেতে হয়েছিল। আবার এখন একটা ফ্যামিলিকে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম, তাদের 11টার ট্রেন ধরিয়ে বাড়ি ফিরছি। স্টেশন থেকে আমার বাড়ি 14 কিলোমিটার। এই নির্জন রাস্তায় আমি একা, অচেনা জায়গা। এই রাস্তায় আমি খুব কমই যাতায়াত করি। হঠাৎ সামনে দেখি একজন লোক দাঁড়িয়ে আমাকে হাত দেখাচ্ছে থামাবার জন্য। এই যে গাড়ি থামাও। হ্যাঁ, কি হয়েছে ভাই, একটু সাহায্য করবে? কোথায় যাবেন? শিমুলতলা? এখন শিমুলতলা গিয়ে কি করবেন? আর ওখানে তো কোনো লোকজন থাকে না, আর এমনিতে অনেক রাত হয়ে গেছে। আমি এখন যাব না, বাড়ির কিছু নোংরা জিনিস আছে, সেগুলোই ফেলবো। চলো চলো, না করো না, এর জন্য আমি তোমাকে 1000 টাকা দিব। শিমুলতলা তো কাছেই, এইটুকু রাস্তার জন্য আমাকে 1000 টাকা দেবে? এতগুলো টাকার কথা শুনে আমি আর না করলাম না, যাবার জন্য রাজি হয়ে গেলাম। কি আছে বস্তায়, এত ভারী কেন? ও কিছু না, পুরনো কাপড় আছে, ওগুলোই চিপে চিপে ভরা আছে। এত রাতে সেখানে যাচ্ছি, আমার একটু ভয় ভয় লাগছে। আমরা সেখানে পৌঁছে গাড়ি থেকে বস্তাটা নামালাম এবং সেখানেই রেখে দিলাম। চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কেন জানি না অটো কিছুতেই স্টার্ট নিচ্ছে না। আমি অনেকবার চেষ্টা করি, এটা তো স্টার্টই হচ্ছে না। অটো হেডলাইটটা জ্বলছে আর নিচ্ছে, কি হবে এখন? এদিকে অন্ধকারে আটকে গেলাম, টেনশন হচ্ছে ভাই। কিছুক্ষণ পর অটো স্টার্ট নিল। আমরা আবার সামনের দিকে এগোতে থাকি। একটু সামনে গিয়েই ব্রেক কষে অটো থামিয়ে দিই। সামনে যা দেখি সেটা দেখে আমার তো প্রাণ যায় যায় অবস্থা। এটা কিভাবে সম্ভব? একটু আগেই আমরা যে বস্তাটা ওদিকে ফেলে দিয়ে এলাম, সেটা এখানেই বা কিভাবে এলো? তাহলে আমি কি কোনো ভুল দেখছি? একটু পর দেখতে পেলাম বস্তাটা নড়ে উঠল। এমন মনে হচ্ছে যে ভিতরে কোনো জীবন্ত কিছু আছে। ওটা তো লাশ ছিল, মরা লাশ, কিন্তু কিন্তু ওটা কিভাবে জীবিত হলো? ওটা তো এখন আর লাশ নেই, ওটা তো এখন ভূত হয়ে গেছে। নামুন, আপনি নেমে যান, নেমে যান বলছি। আমি অটো স্টার্ট করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই অটো স্টার্ট নিচ্ছে না। সামনে দেখি সেই ভূত রক্তাক্ত অবস্থায় আমাদের দিকে এগিয়ে আসছে। এবং অটো ধরে ঝাঁকাতে শুরু করেছে। বাঁচাও, 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 আমি কিছু করিনি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জীবনে এই প্রথমবার আমি এরকম ভুল কাজে কাউকে সাহায্য করলাম, কিন্তু এটা আমার অজান্তে হয়েছে। জানা থাকলে আমি কখনোই এ ধরনের কাজে কোনো কাউকে সাহায্য করতাম না।